তো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। দেখো, সকাল সকাল লুচি ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে আলু চচ্চড়ি, মানে কড়ার মধ্যে আলুটাকে ভেজে নিয়ে একেবারে বাটিতে ট্রান্সফার করে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়, আর আমার একটা কড়াতেই হয়ে যায়। লুচিগুলো কীরকম হচ্ছে বলো তো? ময়দাটা কিন্তু আমার কর্তামশাই মেখে দিয়েছে, আর এই যে বেলে দিচ্ছে লুচি, আর আমি ভেজে নিচ্ছি। মিদিসোনা তো বসে আছে পাশে। খুব বেশি তেল নিইনি, অল্প তেল নিয়েছি, কেন আমার না তেল ঠেলেই পোড়া তেলটা রেখে দিলে খালি বাটি উল্টে যায়, সেই জন্য। সোনার বাবা মিঠি সোনাকে ব্রাশ করিয়ে দিচ্ছে। আমার লুচি তরকারি রেডি, খেতে দিতে হবে এখন এদের। তাড়াতাড়ি করো। আমার ছেলে স্নান করে চলে এসছে। এই আলুর তরকারিকে আমার মেয়ে বলে কি যে আলু পোস্ত। তো লাউ শাক পাড়তে উঠে দেখে তোমার অবাক হয়ে গেছি। ছাদে এত লাউ শাক হয়েছে, লাউ শাক তো পুরো পুরো বংশ বিস্তার করে ফেলেছে। ছাদ থেকে নিচেও নেমে গেছে। কচি করে কচি কচি লাউ শাকের ডগাগুলো কেটে ফেলতে হবে, কতগুলো খেতে হবে আজকে। অসাধারণ হয়েছে, পুরো ছাদ ভরে গেছে। আমি দেখছি উঠে লাউ হয়েছে কিনা। তো লাউ অনেক জালি পড়েছে, কিন্তু লাউ এখনো হয়নি। প্রচুর জালি পড়েছে লাউয়ের। মনে হচ্ছে এবার প্রচুর প্রচুর লাউ হবে, অনেক অনেক লাউ হবে গাছে। কচি কচি ডগা যেভাবে বেরিয়েছে, ছাদ থেকে বেরিয়ে যাচ্ছে বাইরে। এবার আমি কতগুলো লাউ শাকের ডগা কেটে ফেলবো কচি কচি করে। বন্ধুরা দেখো, ভিডিও করে নিও এতক্ষণ, আমার একটু রাগ হয়ে গেছিল। তো এই যে মাছটা নিয়ে এসছে, এটা দেখে কে না রাগ করবে। ঘরের সামনে বাজার, একটা বাড়ির পরে বাজার, আমার বাড়ি, তারপর একটা বাড়ি, তারপর বাজার। আর ঘষতে ঘষতে এত বেলায় যায়, মাছ থাকে না, একজন দুজন মাছ নিয়ে বসে, একজনই বসে বেশিরভাগ। আর দেখো কি নিয়ে এসছে মাছটা, এটা আমি কি রান্না করবো আর কাকে দেব, আমার এই জন্য রাগ হয়ে গেছিলো। চিৎকার চেঁচামেচি তো করতে পারি না, ঝগড়া করতে পারি না, কি বলবো আর। হ্যাঁ, কচি বল না ছাতা। রান্না করতে যাই হোক, কিছু তো করতে হবে। তো বন্ধুরা দেখো, মশলা কষাচ্ছি বলতে আজকে তো বেশি মশলা না, ওই জন্য আলুর মধ্যে দিয়ে দিলাম, না হলে আলাদা করে ঘষে দিতাম, এই কষে নিতাম আর কি। তো এখানে টমেটো আছে, আদা বাটা, সামান্য একটু পেঁয়াজ বাটা। মাছের পরিমাণটা খুবই কম, তো রাগ করে আর কি করব, অশান্তি করে কি করব। তো একবেলা খাবে, আর ডাল তো খায় না। এই যে মাছ, তো মাছের ডিমের বড়াও করেছি, দেখো এই কটা বড়া হয়েছে। ভাবলাম করে নিই রান্নাটা। এত দেরিতে গেলে মাছ হলে কি মাছ নিয়ে বসে থাকবে? এখানে একজন দুজন নিয়ে বসে থাকে মাছ। প্রত্যেক দিন এই ঘষতে ঘষতে বেলায় যায়। আর বিরুলিটা পড়েছে, আমার এটাই একমাত্র প্রধান জ্বালা, যে যা বাজার নিয়ে আসবে অন্তত একটু আগে এনে দিলে আমার একটু কেটে কুটে বেছে রান্না করতে সুবিধা। এবার আগের মতন তো নেই যে আমি শুধু রান্না বান্না ঘরের কাজ এইসব নিয়েই থাকতাম। এখন তো আমার আবার এই ফোনটা জুড়ে গেছে, আমাকে টাইমে টাইমে লাইক কমেন্ট করা, ভিডিও ছাড়া, এগুলো তো করতে হয়। এবার এত তাড়াতাড়ি খেতে বসে, আমি তো এত কিছু গুছিয়ে রান্না করে তাহলে আমি দেবো কখন? রান্নাটা হতেও তো সময় লাগে। যদি 11টার সময় বাজার নিয়ে এসে 12টা সাড়ে 12টার সময় খেতে বসে, আমি মাছ কাটবো, ধোবো, সবজি কাটবো, না রান্না করব? মুখ বন্ধ রাখলে ভালো, না হলেই খারাপ। তো বন্ধুরা, কচি করে গাছের কচি কচি লাউ শাক কেটে নিয়ে আসলাম, তারপরে তাকে কাটা হয়েছে পিস 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 করে। এবারে কচি পাতা, কচি ডাঁটা আর এই বেগুন দিয়ে সুন্দর করে একটা মাখো মাখো তরকারি রান্না হবে। তার মধ্যে একটু আলুও থাকবে। আলু অলরেডি কড়াতে চলে গেছে। এখন এই কচি শাকগুলো কচি বেগুন দিয়ে কচি করে রান্না হবে। রান্নাটা হয়ে যাক, তারপরে আবার কচি করে দেখানো হবে। তো বন্ধুরা, আলুটাকে লাল করে নরম করে ভেজে নিয়ে দিয়ে দিলাম, ডাঁটাটা একটু পরে দিলাম, তারপরে বেগুনটা দিলাম, কেন বেগুনটা গলে যাবে তো, এক এক করে দিয়ে দিলাম। তা সবজিটা ভালো করে ভেজে নিয়ে অল্প জল দেবো যাতে আলু ডাঁটা সব সেদ্ধ হয়ে যায়।
আর আজকে পোস্ত দেবো না, আজকে শুধু সর্ষে বাটা দিয়েই করবো। পাতাটা তো লাস্টে দিই, পাতা প্রথমে দিই না আমি। কাঁচা লঙ্কা কালো জিরে দিয়েছি, আর একটু সামান্য সর্ষে বাটা, একটু মিষ্টি দেবো, ব্যাস এই হচ্ছে মশলা। দেখো সর্ষেটা একদম নরম করে বেটে নিয়েছি যাতে কোনো খোসা না থাকে। আর দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো, ফুটবে যখন তখন শাকটা দেবো। আর সর্ষে কিন্তু একদম খোলা দেখা গেলে ভালো লাগে না, আমি কালো সর্ষে বাটলেও ছেঁকেই দিই, খোলাগুলো আমি দিই না। আর সাদা সর্ষেটা একটু বেশি খাই আমরা, কালো সর্ষেটা একটু কম খাই। কালো সর্ষেটাও ভালো লাগে, ঝাঁঝ আছে খুব, কিন্তু সেই তুলনায় সাদা সর্ষেতে ঝাঁঝটা একটু কম। আর বেশি নাড়বো না, সর্ষে তো বেশি ভাজতে নেই, তিতো হয়ে যায়, জল দিয়ে দেবো। বন্ধুরা রান্না বান্না আমার কমপ্লিট, অল্প মাছ তাই অল্প মাছের তরকারি। আর এখানে হচ্ছে লাউ শাক রান্না করেছি, মাছের ডিমের বড়া। আর মিঠির বাবা এখন যাবে ডিউটি, খেতে দিয়ে দেবো, খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। চলো বন্ধুরা, মেয়েকে পড়িয়ে নিলাম বিকেলবেলায়। আর দেখো আমার ঘরের কি অবস্থা, দিকে খেলনা, ওদিকে আমার ছেলেটা জায়গা পায়নি, নিচে গিয়ে বসেছে পড়তে, ও যাবে পড়তে। উফ, কোমর ব্যথা গেল। সারাদিন আমি মুখটাই দেখাই না, না শরীরটা ভালো না, চোখ মুখের অবস্থা কীরকম হয়ে রয়েছে সেই জন্য। আর মশার জন্য দরজা জানালা বন্ধ করে দেওয়া হয়েছিল, সে গুমোট লাগছে, তাড়াতাড়ি করে পেছনে জানালাটা বন্ধ করলাম। আর মশার ধূপ জ্বলছে তো, ঘরের মধ্যে একটা গ্যাস হয়ে গেছিলো একদম। হ্যাঁ, তো অনেকদিন লেখা জমেছিল মেয়ের, সেই লেখাগুলো করালাম। আর এখানটা দেখো মুখের মধ্যে কিরকম একটা দাগ হয়েছে, আমার ফোড়া হয়েছিল, সেই দাগটা যাচ্ছে না। তো শরীরটা ভালো না দেখে মুখ চোখ দেখায়নি।